হ্যালো 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 মাই অল ফ্রেন্ড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমার পেজে অনেক দিন থেকে কোনো ভিডিও ছাড়ছি না, তো অনেক দিন পর একটা পোস্ট করছিলাম ফটো। তো তোমরা সবাই ফটোতে লিখেছিলাম যে আমার শরীর বেশি একটা ভালো না। তো ওই অনুযায়ী তোমরা সবাই লিখেছো যে কি হয়েছে দিদি, তোমার কি হয়েছে। তো অ্যাকচুয়ালি এখন সেই ভিডিওটা নিয়ে চলে আসি, আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আর এত ভালোবাসা দিয়েছো আমাকে, যে আমার যতই শরীর খারাপ থাক না কেন, তো তোমাদের কোশ্চেনের উত্তর দিতে আবার চলে আসলাম। যে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তো কমেন্টগুলোর উত্তর না দিয়ে থাকতে পারছি না। তো অ্যাকচুয়ালি আমার অনেক দিন থেকে পেটে খুব ব্যথা। তো যেহেতু আমার ইঞ্জেকশন তো অনেক কিছু আছে, তো ওগুলো দেখে ভয় লাগে, বেশি একটা ওষুধ খেতেও ভালো লাগে না। তো তার জন্য আমি চুপচাপ ছিলাম। তো এখন অল্প অল্প করে করে এত এত বেশি পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে যে আর থাকতে পারছি না। আর বাড়ির সবাই মিলে রাসমেলায় ঘুরতে গেছিলাম, আর একটা ফটো পোস্ট করেছিলাম। তো ওই ফটোটাই শেষ পোস্ট ছিল। তারপর থেকে আর কি আমার খুব শরীর খারাপ শুরু হয়ে গেছে। তো লাস্ট 25 তারিখে আমি ডাক্তার দেখাইতে গেছিলাম, তো আজকে রিপোর্ট দেখাতে যাব। আর এখানে পুরো জাম পড়ে গেছে। এটা হচ্ছে দিনহাটা রেল গেট। এই রেলের জন্য কতক্ষণ আটকে এসেছি এখানে। আর এইদিকে ওইদিকে গাড়ির এত হর্ন, এমনিতেই শরীর খারাপ, তার মধ্যে আরও গাড়ির হর্ন এত এত শুনে আরও ভালোই লাগছে না কোনো কিছু। তো ফাইনালি অনেক ভিড়ভাট্টা পেরিয়ে আসলাম। তো এখন যাব এটিএমে, ওখানে টাকা তুলতে হবে। তার কারণ সেদিন রক্তের রিপোর্টের জন্য বেশি টাকা দেওয়া হয়নি, ওখানে অল্প কিছু টাকা বাকি রাখা হয়েছে। তো আজকে টাকা দিয়ে রিপোর্টটা নিয়ে ডাক্তারকে দেখাবো। আর রিপোর্টের জন্য যেদিন রক্ত নিচ্ছিল, তো সেদিন যা আমার যা কষ্ট লাগছিল, এমনিতে পেটে খুব ব্যথা, দম নেওয়া যায় না, এতটা কষ্টকর ছিল। আর 25 তারিখে সবাই ঘোরাফেরা করে, কত সুন্দর আনন্দ করে, আর আমি আমার পেট ব্যথা নিয়ে কি কষ্ট আমার সেদিন, অনেকটাই আর কি বলার মতো না, এতটাই শরীর খারাপ ছিল। তো ভিডিও করা কোনো মুটে ছিল না। তো এখানে ডাক্তার দেখায় আসার পরে ডাক্তার দেখি আসে নাই, তো এদিকে এদিকে হাঁটাহাঁটি করতেছিলাম। আর বাড়ি আসার পরে আবার শুরু হয়ে গেছে মাথা যন্ত্রণা। তো চোখ মুখের আকার আমার কেমন, তো দেখেই বুঝতে পারছো। তো আমার অনেকগুলো ভিডিও এখনও পড়ে আছে, ওগুলো এডিট করা হয়নি। তো ভাবতেছি এক এক করে সব কিছু তোমাদের কাছে শেয়ার করব। তো ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।